হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোন কোন বিষয় কত শূন্য পদ আছে তা দেখিয়ে দিব আপনাদেরকে। তো গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু স্কুল পর্যায়ের শূন্য পদের তালিকা দেখিয়েছিলাম। তো আজকে দেখাতে যাচ্ছি আপনাদের কলেজ পর্যায়ের শূন্য পদের তালিকা। তো কলেজ পদের শূন্য পদের তালিকা প্রথমেই আছে বাংলা ১২২০টি পদ, ইংরেজিতে আছে ৮৯০ এবং অর্থনীতিতে আছে ৮৩০টি পদ। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, তারপর দেখতে পারবো রাষ্ট্রবিজ্ঞানে আছে ৬৭০টি পদ, সামাজিক বিজ্ঞানে আছে ৯৮০টি পদ এবং ইতিহাসে আছে ৬৫০টি পদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে ৪৫০টি পদ এবং দর্শনে আছে ৪৩০টি পদ। তো পরবর্তী স্লাইডে যদি চলে যাই, তাহলে দেখতে পারবো ভূগোলে আছে ৬১০টি পদ এবং গণিতে আছে ৫২০টি পদ, পদার্থবিজ্ঞানে আছে ৫৫০টি, রসায়ন বিজ্ঞানে আছে আপনার ৪০০টি এবং জীববিজ্ঞানে আছে ৩৫০টি পদ। মূলত কিন্তু আপনার কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ের তুলনায় কিন্তু অনেক শূন্যপদ কম। তো আপনারা কিন্তু সকলে অবগত আছেন যে এটার কিন্তু হয়তোবা ২৫ তারিখের ভিতরেই নিবন্ধনের সার্কুলারটি আসতে পারে, সম্ভাবনা আছে। তো চলেন পরবর্তী পেজে যদি আমরা যাই, তখন দেখেন পরিসংখ্যানে আছে ৪৫০, হিসাব বিজ্ঞানে আছে ৬৫০, ব্যবস্থাপনায় আছে ৭৫০টি এবং মার্কেটিংয়ে আছে ৩৫০ এবং ফিনান্স ও ব্যাংকিংয়ে আছে আপনার ৮৫০টি পদ মোট। পরবর্তীতে কৃষি শিক্ষায় আছে ৬৭০টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটিতে আছে ৮৩০টি, ইসলাম শিক্ষায় আছে ৬২০টি এবং আরবি কলেজ এখানে আছে ৪৪০টি এবং পালিতে আছে ৫০টি। পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো সংস্কৃত মাত্র ৩০টি, এরপরে মনোবিজ্ঞানে আছে ২৩০টি, সমাজকর্মতে আছে ৫৫০টি, গার্হস্থ্য অর্থনীতিতে আছে ৩৭০টি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে আছে ৭৬০টি। পরবর্তী পেজে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ৭৬০ এবং মৃত্তিকা বিজ্ঞান আছে ১৫০ এবং উদ্ভিদ বিজ্ঞানে আছে মাত্র ৪১০ এবং প্রাণীবিদ্যায় আছে ৩৬০টি পদ। মোট হচ্ছে ১৭,০৭০টি পদ। দেখেন, এটা কিন্তু স্কুল পর্যায়ের তুলনায় কিন্তু খুবই অল্প পরিমাণে আছে। প্রত্যেকটা পদের বিপরীতেই দেখবেন যে স্কুল পর্যায়ে কিন্তু অনেক বেশি আছে। তো একটা কথা বলে রাখি, দেখেন আপনারা এখনও নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করতেছেন বা অনেকেই কিন্তু বলতেছেন কবে নাগাদ নিবন্ধন প্রকাশ করতে পারে। তো আমি একটা কথা বলে রাখি, দেখেন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তোবা আপনার সার্কুলারটি প্রকাশ করতে পারে বা সম্ভাবনা আছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে যদি আপনার সার্কুলারটি কোনোভাবে না দেয়, তাহলে অবশ্যই কিন্তু মার্চ মাসের শুরুর দিকেই আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন। তো মার্চ মাসের শুরুতে যদি সার্কুলার পান, তারপর আপনার হাতে সময় থাকবে কিন্তু সার্কুলার পাওয়ার মাত্র হয়তোবা ১.৫ মাস বা ৪৫ দিন বা ২ মাস। ২ মাস দিবে না, এটাই হয়তোবা কনফার্ম। এখন দেখেন, আপনারা যারা বলতেছেন যে সিলেবাস তো এখন পর্যন্ত পাচ্ছি না, তাহলে কি করব? সিলেবাস পাচ্ছেন। দেখেন আমি বলি, ধরেন আপনার হচ্ছে সাবজেক্ট ছিল অনার্সে উদ্ভিদ বিজ্ঞান। তো আপনার উদ্ভিদ বিজ্ঞানের উপর পরীক্ষা দিতে হবে ১০০ মার্কসের এবং আপনার ১০০ মার্কস হচ্ছে কমন সবার, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত। তো এখন আমার কথা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আপনি কি পড়বেন? উদ্ভিদ বিজ্ঞান থেকে কিন্তু আপনার ১০০টা এমসিকিউ দেখাতে হবে। তো উদ্ভিদ বিজ্ঞান থেকে আপনি পড়বেন, দেখেন আপনি যদি স্কুল পর্যায়ে আবেদন করেন, তাহলে অবশ্যই 9-10 এর যে বোর্ড বইটা আছে উদ্ভিদ বিজ্ঞানের, এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এটাই আপনার সিলেবাস। যারা এখনো সিলেবাস নিয়ে হতাশায় ভোগেন, তো আমি কিন্তু শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞান দিয়ে আপনাকে বুঝাচ্ছি এবং এটা হচ্ছে 9-10 এর আপনার বোর্ড বইটা পড়বেন উদ্ভিদ বিজ্ঞানের জন্য। এবং যারা হচ্ছে কলেজ পর্যায়ের জন্য পরীক্ষা দিবেন, তাদের কিন্তু পড়তে হবে আপনার উদ্ভিদ বিজ্ঞান কলেজ পর্যায়ে যেটা পড়ানো হয়, সেটা কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে। তো এখন অনেকে বলেন ফার্স্ট পার্ট পড়বো না সেকেন্ড পার্ট পড়বো, আপনার ওইটা দুইটাই পড়তে হবে। যারা উদ্ভিদ বিজ্ঞানে আছেন
আপনার ২ টাই পড়তে হবে আপাতত আমার যতটুকু ধারণা। এরপরও যদি কিছু আপডেট হয় তাহলে আমি জানিয়ে দিব। তো অবশ্যই আপনি কলেজের প্রিপারেশন নেবেন, আপনার কলেজের বই পড়তে হবে। অনার্সের দরকার নাই, আপনার কলেজ শাখায় পড়তে হবে। তো এখনো দেখেন এইটাই কিন্তু আপনার সিলেবাস। এখন যারা আশায় আছেন যে নিবন্ধন সার্কুলার প্রকাশ হোক এরপর পড়ব। তো এরপর কিন্তু আপনারা আর হাতে সুযোগ পাবেন না, এটা জেনে রাখতে পারেন। আপনাদেরকে আমি আগেই বলে দিলাম। হাতে কিন্তু তখন সময় একেবারে কম থাকবে, সুতরাং সিলেবাস যেহেতু আমি বলে দিয়েছি সুতরাং এইভাবেই পড়তে থাকেন। যার গণিত বিষয় তার হচ্ছে আপনি যদি স্কুল পর্যায়ে আবেদন করেন তাহলে আপনার 9-10 এর গণিত বইটা পড়বেন। আর যদি কলেজ পর্যায়ে করেন তাহলে হচ্ছে ইন্টারমিডিয়েটের বইটা পড়বেন। এই তো আপনার সিলেবাস। তো এছাড়া আর সিলেবাস কি? তো যারা এখনো আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই আছেন যে আমার বয়স শেষ, প্রাইমারি আর পাবো কিনা, বা নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু এটা 35 বছর, এটা সকলেই জানেন। তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন, তখন সব উত্তর দেয়া সম্ভব হয় না। এইজন্য বলি, দেখেন যাদের প্রাইমারির বয়স শেষ পর্যায়ে, একেবারে সরকারি চাকরির বয়সের শেষ পর্যায়ে আছেন তারা কিন্তু এই নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারেন। কারণ যেহেতু আপনার সরকারি চাকরির আর সুযোগ নেই তাহলে কিন্তু এইটাই সম্ভব।